Hello and welcome to Excel Academy. Hope you all are doing fine. আমরা WBP কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য সিরিজ শুরু করেছি, যেটাতে ম্যাথ চলছে এবং তার সাথে সাথে রিজনিং চলছে। রিজনিংয়ে আজ থেকে আমি টপিক ওয়াইজ ক্লাস শুরু করছি, অর্থাৎ প্রতিটা এক একটা করে টপিক ধরবো এবং তার সাথে ওই টপিকের মধ্য দিয়ে যত ধরনের কোয়েশ্চেন করা সম্ভব এবং যত ধরনের কোয়েশ্চেন আসে সেই ধরনের কোয়েশ্চেনগুলো করবো আমরা। যেসব কোয়েশ্চেনগুলো করছি সেগুলো বিভিন্ন এক্সামে আসা এবং বিভিন্ন বই থেকে নেওয়া, খুব বেশি হেল্পফুল হবে যদি তোমরা ক্লাসগুলো দেখো। প্রতিদিন এরপর দুটো করে ক্লাস থাকছে, একটা থাকবে ম্যাথের ক্লাস থাকবে, যেটাতে টপিক ওরিয়েন্টেড, ক্লাস ওরিয়েন্টেড, এক্সাম ওরিয়েন্টেড ক্লাস করানো হবে, এবং আরেকটা ক্লাস থাকছে রিজনিংয়ের ক্ষেত্রেও সেম টপিক ওয়াইজ এবং এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন করানো হবে। সমস্ত কোয়েশ্চেন ঠিকঠাক করে করানো হবে, যদি দেখো খুব বেশি তোমাদের ক্ষেত্রে হেল্প হবে। এবং কেউ যদি পেড কোর্স করতে চাও, এই মোবাইল নাম্বার আমাকে ফোন করতে পারো। 10 জুলাই থেকে পেড কোর্স শুরু হচ্ছে, যার ফি থাকছে শুধুমাত্র 549 টাকা। ম্যাথ এবং রিজনিং এবং জিকে সমস্ত কিছু টপিক ওয়াইজ, এক্সাম ওয়াইজ সমস্ত কিছু এক্সাম ওরিয়েন্টেড করানো হবে। যদি কেউ করতে চাও এই মোবাইল নাম্বার আমাকে ফোন করতে পারো, যেভাবে তোমাদেরকে এখন আমি পড়াচ্ছি সেইভাবেই ক্লাস করানো হবে। ঠিক, তাহলে প্রতিদিন এরপর থেকে দুটো ক্লাস থাকছে, একটা ম্যাথের থাকছে এবং একটা রিজনিংয়ের থাকছে। আজকে দেখা যাক রিজনিংয়ে আমরা কী শুরু করছি, লুপ্ত সংখ্যা, যেটাকে বলে তোমার মিসিং নাম্বার ফাইন্ডিং। ঠিক আছে, মিসিং নাম্বারের ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো শুরু করছি। দেখো এক একটা কোয়েশ্চেন করা যাক, এবং তোমরা যদি পারো তাহলে খুব ভালো, আর যদি না পারো দেখো আমি যেগুলো করে দিচ্ছি সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো। ঠিক আছে, নাম্বার সিস্টেম যেটা আছে বা লুপ্ত সংখ্যা যেটা আছে সেটা তোমরা জানো, এগুলোতে বিভিন্ন ধরনের আমাদেরকে থিওরি লাগাতে হয়, বা কোনোটাতে যোগ করে আসে, কোনোটাতে ভাগ করে আসে, কোনোটাতে যোগ ভাগ দুটোই করে আসে, কোনোটাতে স্কোয়ারের সাথে সাথে ভাগ করতে হয়, স্কোয়ারের সাথে সাথে যোগ করতে হয়, আলাদা আলাদা নিয়ম। নাম্বার সিরিজ এমন নয় যে তুমি কয়েকটা করলে তোমার হয়ে যাবে, প্রতিদিন প্র্যাকটিস দরকার, ঠিকঠাক প্র্যাকটিস দরকার, তা না হলে কিন্তু এসব তুমি করতে পারবে না। নর্মাল ব্যাপার, তুমি যতই মহারথী হও রিজনিংয়ের ক্ষেত্রে, তুমি যদি প্র্যাকটিস না করো তুমি খুঁজে পাবে না। সমস্ত কিছু থিওরি কমপ্লিট করলে হয় না, প্র্যাকটিসটা খুব বেশি দরকার। ঠিক আছে, এবং আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো প্রতিদিন ম্যাথের ক্ষেত্রে এবং রিজনিংয়ের ক্ষেত্রে। একটা ম্যাথ এবং আরেকটা রিজনিং প্রতিদিন ক্লাস থাকছে। দেখো ক্লাসগুলো খুব বেশি হেল্পফুল হবে। ফার্স্ট কোয়েশ্চেন প্রথমে বলেছে 5, 6, 8, 11, 15, 20। আমাদেরকে সেম হিসাবেই করতে হয়। কি করতে হয়, যে আগেরটা আছে বা পরেরটার সাথে রিলেশন খুঁজতে হয়, এইভাবে রিলেশন খুঁজতে হয়। এমনও থাকে কখনো কখনো এটার সাথে রিলেশন খুঁজতে হয়, এটার সাথে এইভাবে রিলেশন খুঁজতে হয়। অর্থাৎ এমন কিছু ফিক্স নেই যে যেভাবে তোমাকে স্যারে শেখাবে বা তোমাদেরকে মাস্টারে যেভাবে শিখিয়েছে সেভাবেই যে হবে, এমন কিছু না। তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং দেখতে হবে যে সেইভাবে আসছে কিনা। ঠিক, এই জন্য আলাদা আলাদা থিওরি আছে, সেই থিওরিগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয়। প্রথমেই দেখো 5 থেকে 6 হয়েছে, দিয়ে 6 থেকে 8 হয়েছে, 8 থেকে 11 হয়েছে। তুমি দেখো যদি এর প্যাটার্নটা কী আছে, প্রথমে 5 থেকে 6 মানে 1 যোগ হয়েছে, তারপর এটাতে 6 থেকে 8 মানে 2 যোগ হয়েছে, 8 থেকে 11 মানে 3 যোগ হয়েছে, পরেরটাতে 11 থেকে 15 মানে 4 যোগ হয়েছে, এটাতে 5 যোগ হয়েছে। তাহলে স্বভাবতই 20-র পর এখানে তোমার কত যোগ হবে, 5 যোগ হয়েছে, মানে এটাতে 6 যোগ হবে। তাহলে 20 আর 6 হয়ে যাচ্ছে তোমার 26। আশা করি বোঝা যাচ্ছে, এইভাবেই ইমপ্লিমেন্ট করতে হয়, জিনিসগুলোকে দেখে দেখে করতে হয়। পরে আছে 3, 5, 9, 17, 33। সেম হিসাবে দেখো 3-এর সাথে 5 যদি যাও মানে তোমার এখানে 2 যোগ করতে হচ্ছে, 5-এর থেকে 9 গেলে 4 যোগ করতে হচ্ছে, 9-এর থেকে 17 গেলে 9 আর 8-এ 17 হয়, 17 থেকে 33 গেলে 17 আর 16-তে 33 হয়। ঠিক আছে, মানে এরপর তুমি দেখো প্রথমে 2 যোগ হলো, 2-এর ডবল করে 4 যোগ হলো, 4-এর ডবল করে 8 যোগ হলো, 8-এর ডবল করে 16 যোগ হলো। তাহলে এরপর কী হবে, 16-র ডবল করে 32 যোগ হবে। কার সাথে যোগ হবে, শেষের সংখ্যাটার সাথে যোগ হবে। তাহলে 32 আর 33-এ কত হয়ে যায়, 65 চলে আসে। ঠিক আছে, এইভাবেই করতে হয়, অন্য কিছু না। পরের কোয়েশ্চেনটাতে দেখো, পরেরটাতে দিয়েছে 4, 7, 12, 19, 28। 4 থেকে 7 গেল মানে 3 যোগ হয়েছে, 7-এর থেকে 12 গেল মানে 5 যোগ হয়েছে, 12-এর সাথে 19 গেল মানে 7 যোগ হয়েছে, 19 থেকে 28 গেল মানে 9 যোগ হয়েছে। স্বভাবতই এবারে 28-এর পর 11 যোগ হবে, এবং 28 আর 11 হয়ে যায় তোমার 1 আর 1, 8 আর 1, 9, 39। এভাবেই করতে হয়। এগুলো সিম্পল জিনিস, প্রথম শুরু করছি তো সেই জন্য খুব বেশি সহজ মনে হবে, যে এটা তো খুবই সহজ, এটাতে আবার করার কি আছে। পরে পরে যখন যাবে আলাদা আলাদা যখন থিওরি নর্মাল ভাবে ইমপ্লিমেন্ট করতে শিখবে, তখন খুব বেশি মজা লাগবে রিজনিংয়ের ক্ষেত্রে। পরে কি আছে, 4 থেকে 5 গেল মানে 1 যোগ হয়েছে, 5 থেকে 9 গেল মানে 4 যোগ হয়েছে, 9 থেকে 18 গেল মানে 9 যোগ হয়েছে,
18 থেকে 34 গেল, মানে 18 আর 16তে 34 যোগ হয়েছে, 34 থেকে এখানে কত যাবে? এরপর দেখো, আচ্ছা 1 থেকে 4 গেল, 1 থেকে 4 গেল মানে 3 ডিফারেন্স, 4 থেকে 9 গেল মানে 5 ডিফারেন্স, 9 থেকে 16 গেল মানে 7 ডিফারেন্স, মানে এটা তো আলাদাভাবে হচ্ছে। এখানে দেখো সামান্যভাবে তুমি ওইভাবেও করতে পারো, কিন্তু এখানে যখন দেখবে তোমার স্কোয়ারের ক্ষেত্রে চলে আসছে না, তখন তুমি স্কোয়ারের ক্ষেত্রে করে নিতে পারবে। স্কোয়ার মানে কি বোঝাতে চাইছি দেখো, এখানে প্রথমে যেটা আছে 1 যোগ হয়েছে মানে 1 স্কোয়ার যোগ হয়েছে, 4 মানে 2 স্কোয়ার যোগ হয়েছে, 9 মানে 3 স্কোয়ার যোগ হয়েছে, 16 মানে 4 স্কোয়ার যোগ হয়েছে। তাহলে স্বভাবতই এরপর কি যোগ হবে? 5 স্কোয়ার যোগ হবে। 5 স্কোয়ার যোগ হবে মানে 25 যোগ হবে। কার সাথে 25 যোগ হবে? 34-এর সাথে। 34-এর সাথে যদি 25 যোগ হয় তাহলে 5 আর 4-এ 9, 3 আর 2-এ 5, 59। দেখো কি সুন্দর, প্রথমত এক তো ডিফারেন্স বের করলে, তারপর সেই ডিফারেন্সটার মধ্যেও আবার স্কোয়ার সম্পর্ক আছে, ডিফারেন্সের মধ্যেও আবার স্কোয়ার সম্পর্ক আছে। নর্মালভাবে এইভাবেও করতে পারতে যে 1 থেকে 4 ডিফারেন্স হলো মানে 3 যোগ হলো, 4 থেকে 9 মানে 5 ডিফারেন্স মানে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9 ডিফারেন্স হবে। 9 ডিফারেন্স হবে মানে 16 থেকে 9 ডিফারেন্স হবে মানে 16 আর 9 25 যোগ হবে, মানে 25 আর 34-এ 52। এই 25 আর 34-এ কত চলে আসবে তোমার? 59। করতে পারো, কোনো প্রবলেম নেই, সেভাবে করতে পারো। 59, ঠিক। পরের কোয়েশ্চেনটা দেখো, 6, 7। আচ্ছা এরপর এখানেই তোমাকে গন্ডগোল করে দিয়েছে, মানে প্রথমেই দিয়ে দিয়েছে যে 6-এর পর কী হবে। তাহলে আমি 6-এর পর কী হবে এতক্ষণ অবধি আমরা কিভাবে করছিলাম, যে রিলেশন দেখে দেখে আসছিলাম এবং শেষে যেটা আছে সেটাতে রিলেশন বের করছিলাম। এরপর আমাদেরকে কি করতে হবে, যেহেতু এটা বের করতে বলেছে, তাহলে আমি এগুলোর মধ্যে রিলেশন দেখব যে এগুলো কীভাবে প্রগ্রেস ঘটছে, এদের মধ্যে কীরকম রিলেশন আছে। দেখো প্রথমত তোমার 16 থেকে 14 হয়েছে, এটা যেহেতু নেই আমাদের, এটা যেহেতু দেওয়া নেই, প্রথমে কি হয়েছে 16 থেকে 14 হয়েছে, 16 থেকে 41 হয়েছে, মানে 6 আছে কত 11, 5-এ 11, হাত থাকলো 1, 1 আর 1-এ 2, 25 যোগ হয়েছে এখানে, তাই না? এখানে 25 যদি যোগ হয় তাহলে এখানে কত হয়েছে তোমার ডিফারেন্সটা দেখো, এখানে ডিফারেন্স 1 আছে কতই 10, 9-এ 10, হাত থাকলো 1, 4-কে 5, 5 আছে কতই 9, 4-এ 9। আচ্ছা আর আমি করবো না, আর কেন করবো না আমি বুঝতে পেরে গেলাম। এখানে দেখো 5 5-এ 25 স্কোয়ার, এখানে 7 7-এ 49 স্কোয়ার, তার মানে এর আগেরটা কত আছে? 3 তিরিকা 9 হবে। কেন? কারণ এখানে 5 হয়েছে, 5-এর স্কোয়ার হয়েছে, এখানে 7-এর স্কোয়ার হয়েছে, তারপরেরটা স্বভাবতই 9 স্কোয়ার হবে, তারপরটা স্বভাবতই 11 স্কোয়ার হবে। দেখলেই আমি বের করতে পারবো, কিন্তু আমি অতটা করবো না। কেন? কারণ আমি প্যাটার্নটা পেয়ে গেলাম। পরীক্ষা হলে আমি যদি প্যাটার্নটা পেয়ে যাই তাহলে আর ফালতু ফালতু টাইম নষ্ট করে আমার লাভ নেই। প্যাটার্নটা পেয়ে গেছি, তার মানে সেটাকে ইমপ্লিমেন্ট করো। তাহলে এখানে কত হবে? 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9। ঠিক আছে, বোঝা গেল, কোনো রকম অসুবিধা নেই। বেশ, পরের কোয়েশ্চেনটা দেখো, পরেরটাতে দিয়েছে 15 থেকে 31 হয়েছে, মানে ডিফারেন্স কত? 16। 31 থেকে 67 হয়েছে মানে 6, 36। 67 থেকে 131 হয়েছে মানে তোমার এখান থেকে 7 আছে কত 11, 4 11, হাত থাকলে 1, 6-কে 7, 7 আছে কতই 13, 7 আছে কতই 13, 6 13। এরপর আমি এখান থেকেও প্যাটার্নটা পেয়ে যাচ্ছি কীভাবে, এটা রয়েছে তোমার 16 মানে 4 স্কোয়ার, এটা রয়েছে 36 মানে 6 স্কোয়ার, এটা রয়েছে 64 মানে 8 স্কোয়ার, তার মানে যে স্কোয়ারগুলো আছে স্কোয়ারের ডিফারেন্স কত আসছে? 2 2 করে দেখো, তার মানে এর আগে যেটা আছে সেটা তো 4 স্কোয়ার যদি আছে, তারপরটা 6 স্কোয়ার হয়েছে, তার মানে 2 2 ডিফারেন্স এখানে, তাহলে এখানে কত আসবে? নিশ্চয়ই 2 স্কোয়ার হবে। 2 স্কোয়ার হবে মানে এখানে তোমার 4 আছে, 4 হবে, এবং 4 হবে মানে এই 4 যোগ হয়ে 15 এসছে। কেন? কারণ দেখো এখানে 16 যোগ হয়ে 31 এসেছিলো, মানে এই যে 4 স্কোয়ার, এই 4 স্কোয়ার মানে 16 যোগ হয়ে 31 এসেছিলো, এখানে 6 স্কোয়ার মানে 36 যোগ হয়ে 67 এসেছিলো, তাহলে এখানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 যোগ হয়ে 15 এসছে, তাহলে 4 যোগ হয়ে যদি 15 আসে, তার মানে সেই সংখ্যাটা কি? নিশ্চয়ই 11, তবেই তো 11-এর সাথে 4 যোগ করলে আমার 15 চলে আসবে, তাই না? বোঝা গেল জিনিস পাবে। নর্মাল হিসাবে 15 থেকে 31 বের করলাম 16, 31 থেকে 67 বের করলাম 36, 67 থেকে 131 বের করলাম 64, মানে 16 মানে 4 স্কোয়ার, 36 মানে 6 স্কোয়ার, 64 মানে 8 স্কোয়ার। এই যে স্কোয়ারের ডিফারেন্স কত আসছে? 2 2 করে, তার মানে এর আগের যে স্কোয়ারটা হয়েছে সেটা তো 2 ডিফারেন্স হয়েছে, মানে 2 স্কোয়ার হবে। 2 স্কোয়ার মানে 4, এবং এই 4টা কি যোগ হয়েছে? কেন? কারণ এখানে 16 যোগ হয়েছে, 36 যোগ হয়েছে, 64 যোগ হয়েছে, তাহলে এখানে 4 যোগ হয়েছে। 4 যদি যোগ হয় তাহলে কতর সাথে 4 যোগ করলে 15 হবে? 11-এর সাথে 4 যোগ করলে 15 হবে।
লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 11 থেকে 16, 16 থেকে 26, 26 থেকে 31, 31 থেকে কত? 11 থেকে 16 মানে 5 যোগ, 16 থেকে 26 মানে 10 যোগ, 26 থেকে 31 মানে আবার 5 যোগ, ঠিক আছে। 46 থেকে 56 মানে আবার 10 যোগ। তার মানে প্রথমে 5 যোগ হচ্ছে, তারপর 10 যোগ হচ্ছে, তারপরে আবার 5 যোগ হচ্ছে, তারপরে আবার 10 যোগ হচ্ছে। বোঝা গেল? ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি যদি বের করতে চাও, দেখো এখানে প্রথমে তো তোমার 5 যোগ হলো, প্রথমে তোমার কত যোগ হয়েছে? 5 যোগ হয়েছে, তারপর 10 যোগ হয়েছে, তারপর আবার 5 যোগ হয়েছে, তারপর নিশ্চয়ই আবার 10 যোগ হবে, ঠিক আছে, আবার 10 যোগ হবে। আবার যদি তোমার এখান থেকে 10 যোগ হয় তাহলে 31 আর 10-এ কত হয়ে যাবে? 41, ঠিক আছে, 41 হয়ে যাচ্ছে। বেশ, কেন? কারণ 5 যোগ হলো, 10 যোগ হলো, আবার 5 যোগ হলো, তারপর আবার নিশ্চয়ই 10 যোগ হবে, এই প্যাটার্নেই চলছে, তাই না? এরপর দেখো তুমি এখানে বলবে যে তারপরে তো তাহলে 10 যোগ হলো, কেন 5 যোগ হলো না? এটাতে আবার অন্যরকম একটা সিরিজ চলবে, এর পরে পরে যেগুলো আসবে সেটাতে আলাদা রকম সিরিজ আসবে, এটা তোমার কনফিউশন করার জন্য দিয়েছে, ঠিক আছে। তাহলে 31 আর 10-এ হয়ে গেল তোমার 41, ঠিক। পরের কোয়েশ্চেনটা দেখো, পরের কোয়েশ্চেনটা তুমি যদি দেখো, হ্যাঁ, 24-এর পর কত আসবে? 24-এর পর কত আসবে? যদি তোমার 38-এর পর 42 আসে, 42-এর পর 50 আছে, 50-এর পর 56 আসে। 38 থেকে 42 মানে 4 যোগ হয়েছে এখানে, 42 থেকে 50 মানে 8 যোগ হয়েছে এখানে, 50 থেকে 56 মানে 6 যোগ হয়েছে এখানে, 56 থেকে 64 মানে 4 যোগ হয়েছে এখানে। মানে কীরকম সিরিজটা চলছে দেখো, +4 +8 +6, মানে এখানেও +4, তারপরে হবে +8, তারপরে হবে +6, মানে এইভাবে সিরিজটা চলতেই থাকবে, +4 +8 +6, এইভাবে সিরিজটা চলতেই থাকবে। তাহলে এইভাবে যদি সিরিজটা চলতে থাকে, তার মানে এই যে এইখানটাতে যেটা আছে সিরিজটা কত দিয়ে শুরু হচ্ছে? 4 দিয়ে শুরু হচ্ছে। 4 দিয়ে যদি আমার সিরিজটা শুরু হয়, 4 দিয়ে যদি আমার এখান থেকে সিরিজটা যেটা আছে শুরু হয়, তাহলে এটা তো নিশ্চয়ই তোমার কি আছে, 4 দিয়েই শুরু হয়েছে, 4 দিয়েই শুরু হয়েছে। 4 দিয়ে কেন শুরু হবে? 4 দিয়ে শুরু হবে না, এখানে তোমার, আচ্ছা হ্যাঁ, এখানে 38 থেকে 42 হয়েছে মানে 4 হয়ে গেছে, তার মানে এখানে সামথিং যোগ করে নিশ্চয়ই 38 এসছে। আচ্ছা 38 যদি এসছে, আমি এখান থেকে বুঝতে পারছি কি জিনিসটা, যে সিরিজটা আছে আমার 4 যোগ, তারপর 8 যোগ, তারপর 6 যোগ, মানে এইভাবে বারবার রিপিট হচ্ছে, 4 8 6। তা দেখো এখানে 4 মানে শুরু থেকেই শুরু হচ্ছে, মানে শুরু থেকেই শুরু হচ্ছে, তার মানে শেষ হয়ে গেছে অলরেডি, এখানে এসে সিরিজটা শেষ হয়ে গেছে, শেষ হয়েছে তবেই তো আবার 4 থেকে শুরু হচ্ছে, তবেই তো 4 8 6 4 8 6, মানে এখানে এসে সিরিজটা অলরেডি শেষ হয়ে গেছে। সিরিজটা শেষ কত দিয়ে হচ্ছে? 6 যোগ করে সিরিজটা শেষ হচ্ছে, তার মানে এখানেও 24-এর সাথে 6 যোগ করে 30, মানে 30 যোগ করে, সরি 30 যোগ না, 1 সেকেন্ড দাঁড়াও, এখানে তোমার এইখানে তোমার 6 যোগ হয়েছে, কেন? কারণ এইখানে সিরিজটা শেষ হয়ে যাচ্ছে, এই দেখো এইখানে এসে তোমার সিরিজটা শেষ হয়ে যাচ্ছে, এই 38-এ এসে সিরিজটা যোগ হয়ে যাচ্ছে, তারপর এটা নতুন সিরিজ চলছে, তার মানে 38-এ যেটা আছে এখানে নিশ্চয়ই তোমার 6 যোগ হয়ে এসছে, এখানে যদি 6 যোগ হয়ে আসে, তার আগেরটা 8 যোগ হয়ে এসছে, ঠিক আছে। তো 24 আর 8-এ 32, খুব একটা ভালো কোয়েশ্চেন, বোঝার দরকার ছিল। তাহলে 24-এর আগেরটা কত আসবে? নিশ্চয়ই 20 আসবে, ঠিক আছে, কেন? কারণ 20 আর 4-এ 24, তাহলে এখানে দেখো 20 আর 4-এ 4 যোগ করে 24 হয়েছে, 8 যোগ করে 32 হয়ে গেল, 6 যোগ করে 38 হয়ে গেল, আবার 4 যোগ করে 42 হয়ে গেল, 8 যোগ করে 50 হয়ে গেল, 6 যোগ করে 56 হয়ে গেল, 4 6 8, এই সিরিজটা চলছে। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে, কনফিউজ করবে না। এই যে 38টা আছে, এই 38টা সিরিজের শেষ সংখ্যা, এবং সিরিজের শেষ সংখ্যা কত যোগ করে আসছে? 6 যোগ করে আসছে, তার মানে এইটার সাথে 6 যোগ করে 38 এসছে, মানে 32 ছিল তবেই তার সাথে 6 যোগ করে 38 এসছে, ঠিক আছে। বা এইভাবেও করতে পারো যে 24 ছিল তারপর 8 যোগ করে 32 এসছে, ঠিক আছে, যেভাবে বোঝার সুবিধা সেভাবে করতে পারো। পরের কোয়েশ্চেন দিয়েছে 125 120 110 95 75, এটা তো সহজ সিরিজ। কীরকম সহজ সিরিজ? 125 থেকে 20 মানে 5 বিয়োগ হয়েছে, এখানে তোমার 10 বিয়োগ হয়েছে, এখানে 15 বিয়োগ হয়েছে, এখানে 20 বিয়োগ হয়েছে, তাহলে এখানে কত বিয়োগ হবে? 25 বিয়োগ হবে। 25 যদি বিয়োগ হয় তাহলে 75-এর সাথে 25 বিয়োগ করলে হয়ে যায় তোমার 50।
21 কোশ্চেন মার্ক 27 35 51 83, 21 27 35 51 83, ঠিক আছে। এটাতে দেখো তুমি এখানে তুমি যদি করতে চাও এই কোশ্চেনটাতে কীরকম হবে দেখো। আচ্ছা 27 থেকে 35 হয়েছে মানে 8 যোগ হয়েছে, 28 27 আর 8 35, 35-এর সাথে 51 হয়েছে মানে 35 আর 16 51 হয়ে যায়, 51-র সাথে 87 হয়েছে মানে আমি সিরিজটা এখানে বুঝতে পেরে গেলাম কীভাবে, কারণ 8 দুগুণে 16 হয়েছে, তাহলে 16 দুগুণে এখানে 32 যোগ হবে, 32 যোগ হয়েই 32 যোগ হয়েছে বলে 51-র সাথে 32 যোগ করে 83 এসছে, ঠিক আছে। তাহলে এখানে 8 যোগ হয়েছে, এখানে 16 যোগ হয়েছে, এখানে 32 যোগ হয়েছে, তার মানে কীভাবে আসছে, এখানে যদি 8 হয় 16 হয় 32 হয় মানে দ্বিগুণ দ্বিগুণ, তার মানে এইখানে কত যোগ হয়েছে, তার সাথে 4 যোগ হয়েছে, ঠিক আছে। কেন, কারণ 4 8 16 32, তারপরে 64, তারপর 128, তারপর 256, তারপর 312, ঠিক আছে। এইভাবে সিরিজটা চলছে, মানে ডবল ডবল করে করে যোগ যোগ চলে আসে। তাহলে 21-এর সাথে 4 যোগ হয়েছে তবেই 25 হবে, 25-এর সাথে তোমার কত যোগ হয়েছে, 21-এর সাথে 4 যোগ হয়েছে মানে 25 যোগ হবে 25-এর সাথে। আচ্ছা দেখো এক সেকেন্ড, আচ্ছা এখানটাতে সামান্য ভুল করলাম, কি ভুল করলাম দেখো, ভুলটা হয়ে গেল আমার যে আমি এখানে 27 থেকে 35 যোগ করে মানে 8 যোগ করে এসেছে, তার মানে এখানে তোমার 4 যোগ করে 27 এসেছে, 8 যোগ করে যদি 35 আসে, 16 যোগ করে যদি 51 আসে, তার মানে 4 যোগ করে 27 এসছে, 4 যোগ করে যদি 27 আসে মানে 23 ছিল নিশ্চয়ই, 23-এর সাথে 4 যোগ করে 27 এসছে, ঠিক আছে। আর এবং 21-এর সাথে 2 যোগ করে 23 এসছে, তাহলে এরপর আমি বুঝতে পারছি যে 23 হবে অ্যান্সার। কেন, কারণ 21 আর 2 23, 23 আর 4 27, 27 আর 8 35, মানে এখানে +2 +4 +8 +16 +32 বেড়ে বেড়ে দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাচ্ছে, এগুলো খুব বেশি কনফিউজিং হয়, সেই জন্য দেখে নেবে কিন্তু, হ্যাঁ। তাহলে 21 থেকে নিশ্চয়ই যোগ করে 23 এসছে, 23-এর সাথে 4 যোগ করে 27 এসছে, আমি ভুলটা কী করছিলাম যে 21-এর সাথে ডাইরেক্ট যোগ করে 25 করে দিচ্ছিলাম, কিন্তু এভাবে হবে না, কারণ এখানে তোমার 4 যোগ করে 27 এসছে, 4 যোগ করে যদি 27 আসে নিশ্চয়ই সেটা 23 ছিল, তবেই তো সে 23-এর সাথে 4 যোগ করে 27 এসছে। আমি কিন্তু এই যে কোয়েশ্চেনগুলো করছি যেগুলোতে ভুলভাল হচ্ছে বা আটকে যাচ্ছে সেগুলোকে আমি আনকাট করে দিচ্ছি, আনকাট মানে এগুলোকে আমি এডিট করছি না, কারণ এগুলোতে তোমরা ভুলটা বুঝতে পারবে, যেভাবে আমি ভুল করছি সেভাবে তোমরাও ভুল করবে, নর্মাল ব্যাপার, সেই কারণে আমি কিন্তু কেটে করে দিচ্ছি না, পারফেক্ট কেউই হয় না, নর্মাল হিসাবে তুমি কোয়েশ্চেনগুলো করতে পারছো না, নিশ্চয়ই খামতি থাকবে, এমন কিছু ব্যাপার না, দু একটা কোয়েশ্চেন আটকাবে, কিন্তু সেই জিনিসগুলোকে আমি যদি হাঁটিয়ে দিই তখন তোমাদের ক্ষেত্রে অসুবিধা কী হবে, ওই জিনিসগুলোতে তোমরা প্রবলেম করতে পারবে, সেই কারণে সেগুলোকে আমি রেখে দিচ্ছি, ঠিক আছে। 90-এর সাথে 90 থেকে 89 মানে 1 বিয়োগ হয়েছে, এটার সাথে 4 বিয়োগ হয়েছে, এটার সাথে 85 থেকে 76 মানে এটাতে তোমার 9 বিয়োগ হয়েছে, এটাতে তোমার 9-এর পর নিশ্চয়ই এটাতে 16 বিয়োগ, 9-এর পর এটাতে কী হবে 16 বিয়োগ হবে, ঠিক আছে। কেন আমি 16 বিয়োগ ডাইরেক্টলি করলাম, দেখো এটা আছে 1 মানে 1 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, 16 মানে 4 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এরপর যেটা আসবে সেটাতে 5 স্কোয়ার হবে, এবং 5 স্কোয়ার মানে 25 কী হবে বিয়োগ হবে, তাহলে 50-এর সাথে যদি 25 বিয়োগ হয় দ্যাট উইল বি 35, ঠিক আছে। 90 থেকে 1 বিয়োগ হলো, দিয়ে 4 বিয়োগ হলো, দিয়ে 9 বিয়োগ হলো, দিয়ে 16 বিয়োগ হলো, এবং আমি এটাতে রিলেশনটা কী পেলাম, যে বিয়োগ যেটা হচ্ছে সেটা রিলেশন পেলাম 1 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, তার মানে নিশ্চয়ই 5 স্কোয়ার হবে, স্কোয়ারের ফ্যাক্টরে চলে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এবং এই স্কোয়ারেরগুলো ডিফারেন্সটাও দেখো, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এইভাবে অ্যান্সার চলে আসে, তাহলে অ্যান্সার চলে গেলো তোমার 35। পরেরটা আছে 160, 158, 154, 146 কত, তারপর 98। আচ্ছা 160 থেকে 158 মানে 2 বিয়োগ, এখান থেকে 4 বিয়োগ, এখান থেকে 46 থেকে 54 মানে 8 বিয়োগ, তার মানে এখানে নিশ্চয়ই 10 বিয়োগ হবে, 10 বিয়োগ যদি হয়ে যায়, 10 বিয়োগ যদি হয়ে যায়, আচ্ছা 2 4, 4-এর ডবল 8, 8-এর ডবল হচ্ছে না, 8-এর ডবল 16 বিয়োগ হবে, 10 বিয়োগ হবে না। দেখো আমি যদি 10 বিয়োগ করি, 10 বিয়োগ করে কিন্তু আমার একটাতে অ্যান্সার নেই, ঠিক
ঠিক আছে। নর্মাল হিসাবে তুমি বলতে পারো যে 2 এর সাথে 2 এর পর 4 এলো, তারপর 8 এলো, তার মানে 10 হবে, কিন্তু এটা এইভাবে সম্পর্কতে চলছে না। এটা কি সম্পর্কতে চলছে? 2 থেকে 4 মানে দ্বিগুণ বিয়োগ হলো, 4 থেকে 8 মানে দ্বিগুণ, তাহলে 8 থেকে 16 মানে দ্বিগুণ বিয়োগ হবে, মানে 16 বিয়োগ হবে কত থেকে? 146 থেকে 16 যদি বিয়োগ হয় তাহলে আমার কত চলে আসবে? 46 মাইনাস 16 মানে 130। খুব সুন্দর একটা কোয়েশ্চেন। তারপর একটা দিয়েছে 350, 341, 316, 267, 186। 350 থেকে 391 মানে 9 বিয়োগ হয়েছে, এখান থেকে 41 থেকে 16 মানে 6 আছে কত? 15, সরি 6 আছে কত? 11, 5 11, হাত থাকলো 1, 1 1 2, 2 আছে কত? 4, 2 4 মানে 25 বিয়োগ। এটাতে নিশ্চয়ই যেহেতু 3 স্কোয়ার, এটা 9 মানে 3 স্কোয়ার, এটা 25 মানে 5 স্কোয়ার বিয়োগ হয়েছে, মানে এটা নিশ্চয়ই 7 স্কোয়ার বিয়োগ হবে, নিশ্চয়ই বিয়োগ হবে। এটাতে 7 স্কোয়ার যদি বিয়োগ হয় এটাতে 9 স্কোয়ার বিয়োগ হবে, ঠিক আছে। এটাতে 9 স্কোয়ার যদি বিয়োগ হয় তাহলে এটাতে 11 স্কোয়ার বিয়োগ হবে। আমি আর পুরো সিরিজটা করলাম না, কেন? কারণ আমি দেখতেই পেয়ে গেছি যেহেতু এখানে 9 ছিল, 9 বিয়োগ হলো, পরেরটাতে 25 বিয়োগ হলো, তার মানে 3 স্কোয়ার বিয়োগ হয়েছে, পরেরটাতে 5 স্কোয়ার বিয়োগ হয়েছে, মানে এটাতে ডিফারেন্স কত? 2 2। দেখো 3 থেকে 5-এর ডিফারেন্স কত? 2, মানে 2 2 কমে কমে যাচ্ছে, 2 2 বেড়ে বেড়ে যাচ্ছে, মানে 3-এর সাথে 5, 5-এর সাথে 7 মানে 7 স্কোয়ার বিয়োগ হয়েছে এটাতে। তারপরটাতে 7-এর সাথে 2 যোগ করে 9 স্কোয়ার বিয়োগ হয়েছে, 9-এর সাথে 2 বিয়োগ করে, 9-এর সাথে 2 যোগ করে 11 স্কোয়ার বিয়োগ হয়েছে। 186 থেকে 11 11 121 যদি বিয়োগ দিই তার মানে এখানে 5 6 65। মনে পড়ে রবিরাই কবিতায় তোমাকে একদিন কত। আচ্ছা এই কোয়েশ্চেনে দেখো 70 54 63 27 52 -12। আচ্ছা এরপর দেখবো যে হুট করে -12 কেন চলে এলো? -12 এই কারণেই এলো কারণ দেখো আমার যে সিরিজটা আছে সেটা মাইনাস হয়ে হয়ে আসছে। 70 থেকে 54 মানে 16 বিয়োগ হয়েছে, ডাইরেক্টলি 16 বিয়োগ হয়েছে। 54 থেকে 63 মানে এখান থেকে তোমার 3 আছে কতই? 4 9 মানে 9 বিয়োগ হয়েছে। এইখানে 63 থেকে 27 মানে 27 আছে কতই? 7 আছে কতই? 13, 6 13, হাত থাকলো 1, 2 কে 3, 36 বিয়োগ হয়েছে। এটাতে কত বিয়োগ হবে? এটাতে আমার যেটা বিয়োগ হবে সেটা তোমার, এটাতে বিয়োগ হচ্ছে না, এরপর এটাতে আবার কী হয়ে যাচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। যোগ যদি হয়ে যায় তাহলে যোগ যদি হয়ে যায়, আচ্ছা এটাতে যোগ হয়ে যাচ্ছে তাই না? 54 থেকে 63 মানে এটাতে যোগ, তাই বলি। এটা যোগ যদি হয়ে যায় তার মানে 27 থেকে 52 মানে কত? 7 আছে কতই? 12, 5 12, হাত থাকলো 1, 2 কে 3 3, 25 মানে +25। এরপর রিলেশনটা দেখো, রিলেশনটা আমার খুব সুন্দর একটা রিলেশন বেরোচ্ছে। কি রিলেশন বেরোচ্ছে? 70 থেকে 54 হয়ে গেল মানে -16 হয়ে গেল, তারপর 54 থেকে হুট করে 63 হয়ে গেল মানে +9 হয়ে গেল, 63 থেকে 36 মানে -36 হয়ে গেল, 27 থেকে 52 মানে +25 হয়ে গেল, ঠিক। এরপর 25 থেকে 12, 25 থেকে সরি 52 থেকে 12, 52 থেকে 12 মানে এটাতে 2 আছে 0, 1 আছে তোমার এখান থেকে 1 মানে এখান থেকে হয়ে যাচ্ছে এটা 52 আছে তাই না? তার মানে এখান থেকে তোমার চলে আসছে 2 আছে বিয়োগ হয়েছে, আচ্ছা -12 হয়েছে। -12 যদি হয় তার মানে 52 থেকে ডাইরেক্টলি -12 হয়ে গেছে, মানে ডিফারেন্স কত? -12 -52 মানে -64 ডিফারেন্স, -64 ডিফারেন্স। আমি এই কোয়েশ্চেনগুলো আগে একবারও করিনি। কেন একবারও করিনি? যাতে করে আমি যেভাবে করছি সেই নিয়মটা তোমরা দেখো, কারণ আটকাচ্ছি, আমি বুঝতে পারছি যে আমি 2-1 জায়গাতে আটকাচ্ছি, তা সত্ত্বেও আমি এগুলোকে আগে থেকে করিনি, যাতে করে আমি যেভাবে প্রসেসটা করছি বা যেভাবে মাথাতে চলতে থাকে করার সময় সেই জিনিসগুলো যেন তোমাদের ক্ষেত্রেও আসে, সে কারণে আমি সেগুলোকে করার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো -64। আচ্ছা তাহলে প্রথমে মাইনাস দিয়ে প্লাস দিয়ে মাইনাস দিয়ে প্লাস দিয়ে মাইনাস, তারপরে নিশ্চয়ই প্লাস হবে। এতটুকু তো আমি কনফার্ম যে এটাতে প্লাস হবে, এবং প্লাস কত হবে সেটা আমাকে দেখতে হবে। কত হবে? 16 মানে 4 স্কোয়ার, 4 স্কোয়ার যোগ, সরি 4 স্কোয়ার বিয়োগ হয়েছে, 4 স্কোয়ার বিয়োগ হয়েছে, পরেরটাতে 3 স্কোয়ার যোগ হয়েছে, পরেরটাতে 6 স্কোয়ার বিয়োগ হয়েছে, পরেরটাতে 5 স্কোয়ার যোগ হয়েছে, পরেরটাতে 64 মানে 8 স্কোয়ার বিয়োগ হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমি যোগগুলোর রিলেশন বের করবো, বিয়োগগুলোর রিলেশন বের করবো। মানে বিয়োগ মানে 4 থেকে 6 হয়ে গেল,
3 থেকে 5 হয়ে গেল, 6 থেকে 8 হয়ে গেল, মানে 5 থেকে 7 হয়ে যাবে। এতটুকু তো বোঝা গেল, এতটুকু বোঝা গেল। 7 হয়ে যাবে মানে 7 স্কোয়ার হয়ে যাবে, প্লাস 7 স্কোয়ার হয়ে যাবে, প্লাস 7 স্কোয়ার হয়ে যাবে মানে 7 সাথে 49 যোগ হবে। কার সাথে 49 যোগ হবে? 12-র সাথে 49 যোগ হবে। 12-র সাথে 49 যদি যোগ হয়, দ্যাট উইল বি 37। বোঝা গেল? পরিষ্কার কথা। তুমি নর্মাল হিসাবে এইভাবে দেখো, কেন? কারণ 70-এর সাথে যে 63টা সম্পর্ক আছে সেটা প্লাসের, 63-র সাথে 52 যেটা সম্পর্ক আছে সেটা প্লাসের, তার মানে 52-র সাথে এটার যে সম্পর্ক হবে সেটা প্লাসের। 70-এর এরপর 54-র সাথে এটার যে সম্পর্ক আছে সেটা মাইনাসের, 27-এর সাথে 12-র যে সম্পর্ক আছে সেটা বাইরে মাইনাসের, 12-র সাথে তারপরে যদি আরও কিছু বের করতে বলতো সেটাও মাইনাসের সম্পর্কে আসতো। ঠিক আছে? 7 সাথে 49, 49 থেকে 12 বিয়োগ গেলে 37। কোশ্চেনগুলো দেখে নেবে, একবার দুবার করবে, যাতে করে যদি বাই চান্স করতে অসুবিধা হয় দেখবে প্লাসের রিলেশন একদিকে চলছে, মাইনাসের রিলেশন একদিকে চলছে। পরের কোশ্চেন 15 থেকে 5, 5 থেকে 25, 25 থেকে 15, 15 থেকে 45, 45 থেকে 35, 75। আচ্ছা দেখা যাক। তাহলে 15 থেকে যদি 5 হয় মানে -10, 5 থেকে 25 মানে +20, 25 থেকে 15 মানে -10, 15 থেকে 25 মানে +30, 45 থেকে 35 মানে -10, 35 থেকে 45 মানে +40। আচ্ছা এরপর প্লাসের আর মাইনাসের রিলেশনটা দেখো। প্লাসের রিলেশনটা কি চলছে, মাইনাসের রিলেশনটা দেখো -10, -10, -10। মাইনাসের রিলেশনটা চেঞ্জ হচ্ছে না, প্লাসের রিলেশনটা চেঞ্জ হচ্ছে। কিভাবে? 20 থেকে 10 যোগ হয়ে 30 হয়ে গেল, 30-এর সাথে 10 যোগ হয়ে 40 হয়ে গেল। তাহলে আমি দেখতে চাইবো এই যে আমি দেখতে চাইবো মানে এই সংখ্যাটা দেখবো যে প্লাসের রিলেশনে আসছে না মাইনাসের রিলেশনে আসছে। তাহলে এটাকে যদি আমি দেখি আমার প্লাসের রিলেশনে আসছে না মাইনাসের রিলেশনে আসছে, দেখো এটা 15 থেকে 25, 15 থেকে 25 মানে এইটা প্লাসের রিলেশন, 25 থেকে 45 মানে প্লাসের রিলেশন, তার মানে 5-এর সাথে এটা মানে তোমার কিসের, 5-এর সাথে এটা যেটা আছে সেটা প্লাসের রিলেশন। কেন? কারণ 5-এর সাথে তোমার যেটা আছে 5-এর সাথে 20 সেটা প্লাসের রিলেশন। ঠিক আছে? তারপর 15-এর সাথে 45 যেটা আছে সেটা প্লাসের রিলেশন, মানে আমার প্লাসের রিলেশন হিসাবে আসছে। আচ্ছা আমি আরেকবার মুছছি যাতে করে বুঝতে, এটা হিজিবিজিবিজ হয়ে গেল তো। এক সেকেন্ড পজ করে নিই, তারপর মুছছি, টাইম নষ্ট হবে না। দেখো 15 থেকে 25 এটা প্লাসের রিলেশন, 25 থেকে 45 এটা প্লাসের রিলেশন, 45 থেকে 75 এটা প্লাসের রিলেশন, 5 থেকে 15 এটা মাইনাসের রিলেশন, এটা প্লাসের রিলেশন, 15 থেকে 35 এটা প্লাসের রিলেশন। ঠিক আছে? সবগুলো প্লাসের রিলেশন, তাহলে মাইনাসের রিলেশন কোনটা? পাশাপাশিটা মাইনাসের রিলেশন, মানে 15 থেকে 5 -10, 5 থেকে 25 +20, 15 থেকে 15 -10। ঠিক আছে? মানে মাইনাস প্লাস মাইনাস দিয়ে আবার প্লাস দিয়ে আবার মাইনাস দিয়ে আবার প্লাস, মানে কীরকম চলছে? মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তার মানে এটা যখন মাইনাস এসছে তার আগেরটা নিশ্চয়ই প্লাস করে 15 এসেছে, প্লাস করে যদি 15 আসে, প্লাস করে যদি 15 আসে, তাহলে আমার 20-র সাথে 30 মানে প্রতিটাতে প্লাসের ডিফারেন্স থাকছে 10, 30-এর সাথে 40 প্রতিটাতে ডিফারেন্স থাকছে 10, তার মানে 15 যে এসেছে সেটাতে আগের সংখ্যাটার সাথে 15-র চেঁচাচ্ছিল লোক সেজন্য পজ করে দিয়েছিলাম। তাহলে যে 15 এসছে সেটা যোগ করে এসছে, এবং কত যোগ করে এসছে? 10 যোগ করে এসছে। কেন 10 যোগ করে এসছে? কারণ দেখো 20 থেকে 10 যোগ করে 30 এসছে, 30 থেকে 10 যোগ করে 40 এসছে, মানে এই যে 15 এসছে সেটা 10 যোগ করে নিশ্চয়ই এসছে। কেন? তবেই তো 10, 20, 30, 40 সবেই তো হবে, তাই না? তা 10 যোগ করে যদি 15 আসে নিশ্চয়ই এটা 5 ছিল, তবেই 5-এর সাথে 10 যোগ করে 15 এসছে, মানে আমার অ্যান্সার হবে বি। কোয়েশ্চেনটা আরেকবার দেখে নেবে, যদি বুঝতে অসুবিধা হয় প্লাসের রিলেশনটা মাইনাসের রিলেশনটা দেখে নেবে, অসুবিধা হবে না। 30, 10, 70, 50, 110, 90, এখান থেকে 30 থেকে 10 মানে -20, 10 থেকে 70 মানে প্লাস, 10 থেকে 70 মানে +60, 70 থেকে 20 মানে -20, 50 থেকে 110 মানে +60, এখান থেকে মানে -10, এখান থেকে মানে +60, মানে 90 আর 60 150। বোঝা গেল? -20 +60, -20 +60,
আরে ভাই 60 রে ভাই, -20 + 60, তাহলে 90 + 60 মানে 150, ঠিক আছে। আগেরটাতে প্রথমে এখানে মাইনাস এসছে, 110 থেকে মাইনাস করে 20 এসছে, তার মানে এরপর প্লাস আসবে কেন, কারণ মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এই সিরিজে চলছে। আচ্ছা, 1-এর 2, 3-এর 4, 5-এর 6, 7-এর 8 এই ধরনের কোয়েশ্চেন করার জন্য তোমরা নর্মাল দুটো পন্থা ইউজ করতে পারো। দুটো পন্থা বলতে, এক হচ্ছে 3-এর 4 মাইনাস 1-এর 2, এটার রিলেশন কী বেরোবে সেটা দেখবে। 5-এর 6 মাইনাস 3-এর 4, এটার রিলেশন কী আসবে সেটা দেখবে। 7-এর 8 মাইনাস 5-এর 6, এটার কত আসবে সেই রিলেশনটা দেখবে, ঠিক আছে। এইভাবে এটার সাথে এটার রিলেশন হবে, এটার সাথে এটার রিলেশন হবে, কিন্তু নর্মাল হিসেবে সেইভাবে যদি হয় তাহলে ভালো। আর তার আগে এইভাবে করার আগে আমি আরেকটা জিনিস করব, যে উপরে উপরে কত ডিফারেন্স আসছে সেগুলো দেখব, এবং নিচে নিচে কত ডিফারেন্স আসছে সেটা দেখব, ঠিক আছে। তাহলে উপরে উপরে 1 থেকে 3 হয়ে গেল 2, 3 থেকে 5 হয়ে গেল 2, 5 থেকে 7 হয়ে গেল 2, 7 থেকে 2 মানে 9, নিচে কত 2 থেকে 4 2, 4 থেকে 6 2, 6 থেকে 8 2 মানে 8 থেকে 2 10 মানে 9 10। যদি হয়ে যায় এই নিয়মটাতে তাহলে তো কোনো প্রবলেমই নেই, আর না হলে এইটাতে যদি করতে হয় ডিফিকাল্ট হয়ে যাবে, একটু ডিফিকাল্ট হয়ে যাবে, প্রবলেমের কিছু নেই কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। পরের কোয়েশ্চেন, 3-এর 2, 5-এর 6, 8-এর 10, 12-এর 14। তাহলে দেখো আমি সেম নিয়মটা করার চেষ্টা করেছি। 3 থেকে 5, 5 থেকে 8 মানে +2 +3, 8 থেকে 12 +4 মানে এটা নিশ্চয়ই +5 হবে, তার মানে 17। উপরে 17 দিয়ে কি আছে, হ্যাঁ এটা অ্যান্সার হয়ে যাবে, আর দেখার দরকার পড়লো না, কিন্তু তাও যদি করতে যাও 2 থেকে 6 মানে +4, 6 থেকে 10 +4, এখান থেকে +4, এটাতে 4 মানে 18, 17 18, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। নর্মাল হিসাবে এই যে কোয়েশ্চেনগুলো করালাম, 30 মিনিট ক্লাসটা হয়ে গেছে, বেশি লম্বা টানছি না আমি, বেশি লম্বা টানলে তোমাদের ক্ষেত্রে অসুবিধা হবে। আরও অনেক কোয়েশ্চেন রয়েছে, এই যে অনেক কোয়েশ্চেন রয়েছে, ধীরে ধীরে এগুলো তোমাদেরকে করাবো এবং দেখবে কোয়েশ্চেনগুলো করলে অসুবিধা হবে না। এই যে দেখো এই কোয়েশ্চেনটা 4 থেকে 8 হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল, 8 থেকে 16 দ্বিগুণ, 16 থেকে 32 দ্বিগুণ, 32 থেকে 64 একবারে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি ব্যাপার, যখন তুমি করবে ধীরে ধীরে তখন কিন্তু তোমার ধীরে ধীরে হয়ে যাবে কোয়েশ্চেনগুলো। এটাতে যদি আমি করতে চাই 3 থেকে 6 মানে 2 গুণ হলো, এটাতে 6 থেকে 18 মানে 3 গুণ হলো, 18 থেকে 72 মানে 4, 18 72, 72-এর সাথে নিশ্চয়ই এটাতে 5 গুণ হয়েছে, এটার সাথে নিশ্চয়ই 6 গুণ হবে, 6 গুণ হবে কেন আমি দেখছি, কারণ 3 থেকে 6 মানে 2 গুণ করে এলো, 6 থেকে 18 মানে 3 গুণ করে এলো, 18 থেকে 72 মানে 4 গুণ করে এলো, 72 থেকে 360 মানে 5 গুণ করে এসছে, 5 দুগুণে 10, 5 থাকলো 1, 5 সাথে 35 থেকে 36, তাহলে এটা 6 গুণ করে আসবে, 6 36-এ কত হয়ে যায়, 6 চক 36-এ 6, আগে একটা শূন্য বসে যাবে, 6 চক 36-এ 6, হাত থাকলো 3, 6 আর 3 18, 18 আর 3 21, 2160। এইভাবে হচ্ছে কি কোয়েশ্চেনগুলো তোমাকে করতে হবে। এটা তো দেখো 2 থেকে 4 হয়ে গেল মানে দ্বিগুণ হয়ে গেল, 4 থেকে 16 মানে 4 গুণ হয়ে গেল, 16 থেকে 64, 6 16 66, 6 16 96, 2 থেকে 4 হয়ে গেল, 2 দুগুণে 4, 4 থেকে 16 হয়ে গেল, 4 4-এ 16, 16 থেকে 96 হয়ে গেল মানে 6 16 96, মানে এটা কত হবে 8 গুণ হবে, 8 গুণ করে হবে, 8 গুণ করে যদি হয় তাহলে 8 6 48-এর 8, হাত থাকলো 4, 8 9 72, 72 আর 4-এ 76, 7 7 6 8। পরের কোয়েশ্চেন, আচ্ছা আমি টেনে দিচ্ছি লম্বা, তাই না। আচ্ছা এই দুটো কোয়েশ্চেন শেষ, তারপর আর করাবো না। কী বলেছে 13 থেকে 26 হয়ে গেল, মানে আমাকে এই রিলেশনটা বের করতে হবে। 13 থেকে 26 হলো মানে 13 যোগ হয়েছে, এখান থেকে কত যোগ হয়েছে, এখান থেকে 3 যোগ হয়েছে, এখানে কত যোগ হয়েছে, এখানে তোমার যোগ হয়েছে 9 আছে কতই 58, 9 আছে কতই 18, 9 18 তাহলে 1 2 কে 3, 3 আছে কত 29, ঠিক আছে। এখান থেকে কত হয়ে গেছে, এখান থেকে হয়ে গেছে 8 আছে কত 11, 3 11, হাত থাকলো 1, 3 হয়ে গেল। আচ্ছা তার মানে 3 3 3 3 কমন আসছে, এটাতে 3 3 কমন চলে আসছে, এখানেও 3 যোগ হচ্ছে, এখানেও 3 যোগ হচ্ছে, এতটুকু বুঝতে পারছি। তার মানে এই যে যেটা এসেছে, এই যে যেটা এসেছে মানে এই সরি এই যে যেটা এসছে মানে ওটা যেটা এসছে নয়, তার আগের সংখ্যাটা, আরে ভাই হ্যাঁ ঠিক আছে। এই দেখো 3টা কমন আছে, 3টা কমন আছে এবং 3 কমন কোথায় কোথায় আসছে, এক ঘর ছেড়ে ছেড়ে, 26 থেকে 29, 58 থেকে 61, তার মানে এই যে 58 থেকে 61 যেহেতু এসছে,
তার মানে এক ঘর ছেড়ে ছেড়ে যদি আসে, তাহলে আমি এখান থেকে এটা বলতে পারি যে এইখানটা তো তোমার 3 যোগ করেই 13 এসছে। কেন? কারণ 3 13 3, তারপর 29 দিয়ে 3, তারপর যাই হোক সেটা আমার দেখার দরকার নেই। আমার 3 3 3 এটা আমি কমন পাচ্ছি। 13 29 যেটা আছে সেটা 16 16 করে ডিফারেন্স আসছে, তারপরটা নিশ্চয়ই 16 ডিফারেন্স আসবে। 29 আর 16 হয়ে যায় তোমার 45। 45 মানে 58 সাথে 45 যোগ হবে, সেটা আমার পরের কথা, কিন্তু আমার সেটা বের করার দরকার নেই। আমাকে দেখতে হবে যে 3 ডিফারেন্স এসছে, এটা তো 3, এটা তো 3, এটা তো 3, মানে এক ঘর ছেড়ে ছেড়ে আছে। তার মানে এই যে 13 এসেছে সেটা 3 যোগ করে এসছে, 3 যোগ করে এসছে মানে এখানে নিশ্চয়ই 10 ছিল, তবেই সাথে সাথে 3 যোগ করে 13 এসছে। ঠিক আছে, বোঝা গেল? কোনো অসুবিধা নেই। এই হচ্ছে ব্যাপার, এগুলোকে বলে নাম্বার সিরিজ, এগুলোকে বলে লুপ্ত সংখ্যা। এর কোয়েশ্চেন আরও 2-3টা হবে, 2-3টে ক্লাস হবে, এবং আমি তোমাদেরকে যতগুলো টাইপ আছে অ্যাটলিস্ট 100 কোয়েশ্চেন বা 100টা কোয়েশ্চেন এই টপিকের উপর করানোর চেষ্টা করব, যাতে করে ক্লিয়ার কনসেপ্টটা হয়। কেউ যদি পেড কোর্সে করতে যাও 6294463369 এই মোবাইল নাম্বারে ফোন করতে হবে। 6294463369 এই মোবাইল নাম্বারে ফোন করতে পারো। 549 টাকাতে ফুল 90 ডেজ কোর্স থাকছে। 90 ডেজ কোর্সে পুরোপুরি সমস্ত কিছু করিয়ে দেওয়া হবে। তার সাথে সাথে এটাতে ইউটিউবে চলছেই প্রতিদিন একটা করে ম্যাথ এবং একটা করে রিজনিং। আজ থেকে ডেলি ক্লাস থাকছে দুটো করে, একটা ম্যাথ এবং একটা রিজনিং ক্লাস থাকছে। তোমাদেরকে আমি ম্যাথ রিজনিং যেটা আছে তার সাথে সাথে যদি পারি জিকে টপিকটা মাঝে মধ্যে মানে আপডেট করে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই কোয়েশ্চেনটা কী করে দেবো? 3 থেকে 9 হয়ে গেল মানে 6 যোগ হলো, 9 থেকে 13 মানে 4 যোগ হলো, 13 থেকে 65 মানে 5 13 65। বাপরে, 5 13 65 হয় না, 5 10 5 হ্যাঁ 5 10 50 65 হয়ে যায়। তো এটাতে একটু অন্যরকম সিরিজটা চলছে। আচ্ছা, এটাতে যে সিরিজটা চলছে থাক, আজকে আর বেশি লম্বা টানছি না ক্লাসটাকে। এতদূর অবধি ক্লাসটা রইল, আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। এবং প্রতিদিন এভাবে একটা ম্যাথ এবং একটা রিজনিং হবে। ক্লাসগুলো ঠিকঠাক করে দেখো, প্র্যাকটিস করো, ঠিকঠাক করে এক্সামে পরীক্ষা দিয়ে এসো।